উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমার মুবারকবাদ জানিয়ে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে হায়াতে রেখে আল্লাহর ঘরে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করছি সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে যিনি শুয়ে আছেন, আমাদের শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন হুজুরে পূর্ণ ফখরে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সকলে একটু মহব্বতের কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমাকে কেন্দ্র করে আমরা যে আলোচনার বিষয়বস্তু নিয়ে এসেছি, আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে উত্তম চরিত্র। মুমিন মুসলমান আমাদের মধ্যে, মুমিনদের মধ্যে যে চরিত্র সংগঠিত করতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী উত্তম চরিত্র, এই চারিত্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম যে বিষয়টি সামনে আসবে এটা হচ্ছে চরিত্র কি। এই যে চরিত্র জিনিসটি, উত্তম চরিত্র, খুলুক ইহসান যেটাকে বলা হয় আরবিতে, এই বিষয়টি কি, এই বিষয় সম্পর্কে প্রথমে আমরা হাদিস থেকে একটু জানবো যে চরিত্র কি। হযরতে আন-নাওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে আনিল বিররি ওয়াল ইসমি, ইয়া রাসূলুল্লাহ সাওয়াব পূর্ণ কাজ এবং গুনাহের কাজ সম্পর্কে আপনি আমাকে একটু জানান। মানে কোনটি সাওয়াবের কাজ আর কোনটা গুনাহের কাজ। فقال رسول الله فقال البر حسن الخلق সামান, তুমি শোনো, সাওয়াব হচ্ছে ওই কাজ, সাওয়াবটা হচ্ছে খুলুকুল হাসান, সাওয়াবটা হচ্ছে আল হুসনুল খলকি, সাওয়াব হচ্ছে হুসনুল খলক, মানুষের মধ্যে যে উত্তম গুণ আছে, উত্তম চরিত্র আছে, এই উত্তম চরিত্রের নাম হচ্ছে সাওয়াব। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যে উত্তম চরিত্র আছে, উত্তম চরিত্র বিদ্যমান, এই উত্তম চরিত্রের নামই হচ্ছে পূর্ণ কাজ। সুবহানাল্লাহ। আর গুনাহের কাজ কি? সুন্দর করে আমার নবী বর্ণনা দিয়েছেন, ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা, গুনাহ হচ্ছে ওই কাজ মা হাকা ফি সাদরিকা, যে কাজটা তোমার অন্তরের মধ্যে সংশয় সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে, অন্তরের মধ্যে খটকা লাগবে। তুমি কাজটা যখন করতে যাবে তোমার অন্তর বাধা লাগবে, তোমার অন্তরের মধ্যে সংশয় সৃষ্টি হবে এবং এবং তুমি যখন কাজটা করে বসবে, এই কাজটা মানুষের মধ্যে প্রকাশ হয়ে যাক, মানুষের মধ্যে প্রকাশ হওয়াটা তুমি অপছন্দ করবে। নাউযুবিল্লাহ। গুনাহ হচ্ছে ওই কাজ, যে কাজটা যদি তুমি করতে যাও তোমার অন্তর বাধা দিবে, তোমার অন্তরে খটকা লাগবে, সংশয় সৃষ্টি করবে তোমার অন্তরে, এবং তুমি যদি করে বসো তাহলে এই কাজটা যেটা তুমি করে ফেলেছো, এই কাজটা মানুষের মধ্যে প্রকাশ হয়ে যাক, এটা তুমি চাইবে না, মানুষের মধ্যে প্রকাশ হয়ে যাক, এটা তুমি অপছন্দ করবে। এইরূপ কাজকেই আমার নবী গুনাহের কাজ বলেছেন। অতএব যেটা অন্তরের মধ্যে সংশয় সৃষ্টি করে, মানুষের মধ্যে প্রকাশ হয়ে যাওয়াটা আমরা পছন্দ করি না, এরকম কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন বলেন। তাহলে আমরা যেটা বুঝলাম, হুসনুল খলক মানে সমস্ত ভালো
মধ্যে সমস্ত ভালো সওয়াবের কাজ, উত্তম কাজগুলোকে হুসনুল খুলুক, উত্তম চরিত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে হাদিসের দ্বারা। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করতে যাই যে আল্লাহ তাআলা আমাদেরকে রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি ওই রব যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। আমি ওই আল্লাহ যে আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। একটু প্রশ্ন নিয়ে আসি, আল্লাহ আপনি মৃত্যু এবং জীবন কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে যদি আমরা জিজ্ঞেস করি, আল্লাহ আপনি মৃত্যু এবং জীবন কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহ বলবেন, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, জানার জন্য, তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম চরিত্রের অধিকারী, কে সবচেয়ে আহসান আমাল, কে সবচেয়ে বেশি সুন্দর চরিত্রের অধিকারী, কে সবচেয়ে বেশি সুন্দর আমল করে, কে সবচেয়ে বেশি সুন্দর আমল করে, এটা জানার জন্য আমি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ চাইলে বলতে পারতেন আকসারু আমালা, একটু গভীরভাবে বুঝবেন। আমার আল্লাহ বলতে পারতেন আকসারু আমালা, কে বেশি আমল করে। আমার আল্লাহ এটা বলেননি। আমার আল্লাহ আহসানু আমালা বলেছেন, তার মানে আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন বেশি আমল গ্রহণযোগ্য না। আমল বেশি হবে, বেশি হওয়ার মাধ্যমে আমল গ্রহণ হবে না। আমল গ্রহণ হবে তখন যখন আমলটা আহসানে আমল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন, চাইলে আমার আল্লাহ বলতে পারতেন আকসারু আমালা, কে তোমাদের মধ্যে বেশি বেশি আমল করে, এটা জানার জন্য আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, হায়াত এবং মওত সৃষ্টি করেছি। কিন্তু আমার আল্লাহ এভাবে বলেননি। আমার আল্লাহ বলেন আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমলের অধিকারী, আহসানু আমাল কে করে, এটা জানার জন্য। তাহলে বোঝা গেল যে আমল বেশি হওয়া শর্ত নয়, আমলটা সুন্দর হওয়া শর্ত। ঠিক কিনা বলেন? এই জন্য একটু গভীরভাবে বুঝবেন। হাসরের ময়দানে আমার আল্লাহ মিজান কায়েম করবেন। মিজানের মধ্যে আপনার সওয়াব এবং আপনার গুনাহগুলো ওজন করা হবে। এই গুনাহগুলো ওজন করা হবে, গণনা করা হবে না। আল্লাহু আকবার বলেন। ওজন করা হবে, গণনা করা হবে না। মনে রাখবেন, ওজন ওই জন্য করা হবে, দুনিয়ার মধ্যে ওজনের যে পাল্লা আছে, যেদিকে ভারী বেশি এদিকে ডাউন হয়ে যায়, নিচে নেমে যায়। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানের মিজানের যে পাল্লা থাকবে, এটা যেদিকে ভারী বেশি ওই দিকটা উপরে উঠবে। সুবহানাল্লাহ। 1 কেজি যদি ভারী কোনো বস্তু দেওয়া হয় একদিকে, সংখ্যায় কম যদি লোহা দেওয়া হয় অল্পতেই কেজি হয়ে যাবে। যদি তুলা দেওয়া হয়, তুলা অনেকগুলো থাকবে, সংখ্যায় বেশি থাকবে কিন্তু ভারী কম হবে। সম্মানিত হাজিরিন, আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমার আল্লাহ আহসানে আমলের কথা বলছেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে মিজান কায়েম করা হবে, ওই মিজান দ্বারা আমার আল্লাহ প্রমাণ করবেন কার আমল বেশি ওজন, কার আমল বেশি সুন্দর। আমাদের আলোচনায় আসবে, হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে কিয়ামতের ময়দানে যার আমল বেশি সুন্দর হবে, যার আমল যত উত্তম হবে, ওই আমলের ওজন তত বেশি হবে। সুবহানাল্লাহ। তারপরে আমল বেশি হওয়া জরুরি নয়, আমল সুন্দর আহসান হওয়া জরুরি। ঠিক কিনা বলেন? উত্তম চরিত্র নিজের মধ্যে সংগঠিত করতে হবে। মুসলমান মুমিন উত্তম চরিত্রকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হলে সবচেয়ে বেশি একমাত্র যে উপায় আছে, আল্লাহর হুকুম আছে, সেটা হচ্ছে আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করবে,
তোমরা যারা ঈমানদার, যারা আমি আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করো, ওয়া যাকারুল্লাহ কাসীরা, এবং তোমরা যারা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহু আকবার করেন। তোমরা যারা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, যাকারুল্লাহ কাসীরা, আল্লাহর নাম বেশি বেশি, আল্লাহকে স্মরণ করি বেশি, অন্তরে আল্লাহকে বিশ্বাস স্থাপন করে সবসময় আল্লাহর ভয় রাখি, অন্তরে বেশি বেশি আল্লাহকে স্মরণ করি, এরকম মুমিন তোমরা যারা আছো, তোমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমি আমার রাসূলের মধ্যে উত্তম চরিত্র রেখেছি। আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম চরিত্রের অধিকারী তোমরা হওয়ার জন্য আমার রাসূলকে একমাত্র তোমরা অনুসরণ করবে। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম এবং মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আমার নবী মহান চরিত্রের অধিকারী। এই মহান শব্দটা বড় শব্দ, আযীম। আপনারা একটু তাত্ত্বিকভাবে বোঝার চেষ্টা করবেন। আযীম যে শব্দটা আছে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, তিনটি জিনিসকে আল্লাহ আযীম বলেছেন। বলে কয়টা জিনিসকে? সম্মান মর্যাদা দিয়ে, মহান বলে, মহান আযীম বলে তিনটা জিনিসকে আল্লাহ সম্বোধন করেছেন। এক নাম্বার হচ্ছে আমরা আল্লাহ বলেন, ওয়ালা কদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমরা আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি আতাইনাকা, আপনাকে আমি দিয়েছি সাবআম মিনাল মাসানি, 7টা আয়াত, 7টি আয়াত, সাবআম মিনাল মাসানি, যা বারবার পড়া হয়, এবং আপনাকে আমি দিয়েছি কোরআনুল আযীম, একটা মহান কোরআন। সুবহানাল্লাহ। সাবআম মিনাল মাসানি, আমরা তো বুঝলাম যেখানে আল্লাহ আযীম বলেছেন কাকে? কোরআনকে। কাকে বলেছেন? কোরআনকে। খেয়াল করবেন, সাবআম মিনাল মাসানি, 7টি আয়াতের কথা যে বলা হচ্ছে, যেহেতু আলোচনায় আসছে বলে দিচ্ছি। অনেক ইমামগণ বলেছেন 7টা আয়াত মানে হচ্ছে কোরআনুল কারীমের শুরুতে 7টা সূরা আছে বড় বড়, এই 7টা সূরাকে বোঝানো হয়েছে। 7টি সূরাকে সাবআম মিনাল মাসানি বলা হয়েছে। আবার অনেক ইমামগণ এটা বলেছেন, এবং এটা জমহুরের অভিমত, অধিকাংশ ইমাম এটা বলেছেন যে সাবআম মিনাল মাসানি 7টা আয়াত এবং যা বারবার পড়া হয়, এটা হচ্ছে সূরাতুল ফাতিহার 7টি আয়াত। আল্লাহু আকবার বলে। সূরা ফাতিহা আমরা 5 ওয়াক্ত নামাজে বারবার পড়ি কিনা? এই 7টা আয়াতকে, এই সূরা ফাতিহাকে আমার আল্লাহ কোরআন সহ এবং সূরা ফাতিহাকে খাস করে আমার আল্লাহ আযীম বলেছেন। আল্লাহু আকবার বলে। এবং কি হাদিসে পাকের মধ্যে তাফসীর ইবনে কাসির এসেছে, সূরা ফাতিহা এমন একটা সূরা, পুরো কোরআন শরীফের মধ্যে, পুরো কোরআনের মধ্যে যে নিয়ামত আছে, আল্লাহ সূরা ফাতিহাকে ওরকম নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ কোরআনকে আযীম বলেছেন। এরপর একটা বিষয়কে, আর একটা জিনিসকে আমার আল্লাহ আযীম বলেছেন। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার আল্লাহ বলেন, আমি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যার কোনো ইলাহ নেই, এবং আমি মহান আরশের মালিক। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আরশটাকে আমার আল্লাহ আযীম বলেছেন। তাহলে কোরআনকে আল্লাহ আযীম বলেছেন, আমার আল্লাহর আরশকে, আরশুল আযীম আমার আল্লাহ আযীম বলেছেন। ঠিক কি না বলেন? আরেকটা জিনিস যেটাকে আমার আল্লাহ আযীম বলেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রকে আমার আল্লাহ আযীম বলেছেন। একটা সৃষ্টি, আমার রাসূল সৃষ্টি, আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করে যে আখলাক আমার নবীর মধ্যে দিয়েছেন, এটা সৃষ্টি করতে পারে আমার আল্লাহ আযীম করে সৃষ্টি করেছেন। এই জন্য কোরআনে আমার আল্লাহ স্পষ্ট শব্দটি আযীম শব্দ ব্যবহার করে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা একটু গভীরভাবে আর একটু বিস্তারিত জানি
যে আমার নবীজি আযীম চরিত্রের অধিকারী। কেমন? মনে রাখবেন, উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, ভালো চরিত্র তিন ধরনের হয়। বলেন কয় ধরনের? ভালো চরিত্র তিন ধরনের হয়। খুলুকে হাসান, খুলুকে কারীম, আর একটা হচ্ছে খুলুকে আযীম। সুবহানাল্লাহ। খুলুকে হাসান কি? মানুষ ভালো কাজ করবে, ভালোর বিনিময়ে ভালো আচরণ করবে, এবং কেউ যদি তার সাথে অন্যায় করে, মন্দ কাজ করে, সে বিচারের দ্বার হয়ে, বিচারের দ্বার বাঁধতে সে উপযুক্ত বিচারের দাবি করবে, উপযুক্ত বিচারের শরণাপন্ন হবে, সেটাকে ক্ষমা করবে না, সে বিচারকের কাছে উপযুক্ত বিচারের শরণাপন্ন হবে, অর্থাৎ সে বিচারকের মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করবে। বুঝতে পেরেছেন? আর খুলুকে কারীম হচ্ছে একটা মানুষ ভালো কাজ করবে, ভালো আচরণ করবে, ভালো স্বভাব নিজের মধ্যে প্রতিষ্ঠিত করবে, এবং কেউ যদি তাকে অন্যায় করে, কেউ যদি তার সাথে অন্যায় আচরণ করে, মন্দ কাজ করে, তাহলে সেটাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আর খুলুকে আযীম হচ্ছে মানুষ ভালো কাজ করবে, নিজের মধ্যে ভালো গুণকে প্রতিষ্ঠিত করবে, কেউ যদি তার সাথে অন্যায় করে, অন্যায় আচরণ করে, মন্দ কাজ করে বসে, সে তাকে এর বিনিময়ে ভালো কাজ দ্বারা তার প্রতিশোধ তার বিনিময়ে প্রদান করবে। সুবহানাল্লাহ। তার সাথে খারাপ আচরণ করার পরেও সে তার জন্য দোয়া করবে, তার জন্য ভালো আচরণের মাধ্যমে তার আপনার কি করবে? প্রতিদান দেবে। সুবহানাল্লাহ। এই খুলুকে আযীমের অধিকারী ছিলেন আমার নবী। আমার নবী কি কাফের মুশরিকরা অন্যায় ভাবে আমার নবী অত্যাচার করেছে, আঘাত করেছে, খারাপ আচরণ করেছে, আমার নবীর মধ্যে এই জন্য একটু হালকা বিন্দু পরিমাণ প্রতিশোধের আপনার মন মানসিকতা সৃষ্টি হয়নি। বারবার আঘাত করার পরেও, লাঞ্ছিত অপমান করার পরেও আমার নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করেই গেছেন। সুবহানাল্লাহ। এমন এক পর্যায়ে আমরা যখন কোরআন পড়ি, আমরা তখন জানি এক পর্যায়ে এমন হয়েছে, আমার নবীকে অপমান করতেছে, ঠাট্টা বিদ্রুপ করছে, আমার নবী তাদের জন্য শুধু আফসোস করতেছে, কারণ আমার নবী তো বাশীরা ওয়া নাযীরা, আমার নবী জাহান্নামের কষ্ট, জাহান্নামের আগুন চোখে দেখেছেন। আমার নবী বলছে, ভাই আল্লাহ, এই উতবা সাইবা এরা তো আমাকে বুঝতে পারছে না, আমি জাহান্নাম দেখেছি, এই মানুষগুলো কিভাবে জাহান্নামের আগুনকে সহ্য করবে? আমি নবী তো দেখে এসেছি, তারা তো বুঝতে পারছে না, কিন্তু আমি দেখেছি, এই জন্য আমার খুব মায়া হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, তারা কিভাবে জাহান্নামের আগুনকে সহ্য করবে? আল্লাহ, আমি মানতে পারছি না, আমার অন্তর মেনে নিতে পারছে না যে তারা আমার দাওয়াতকে গ্রহণ করছে না। এক পর্যায়ে আমার নবীর অন্তর থেকে যখন আফসোস যাচ্ছেই না, আমার নবী কষ্ট পেয়ে যাচ্ছেন, আমার নবীর অন্তরটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে, কষ্ট দূর হচ্ছে না। এক পর্যায়ে আপনার সূরা আনআম আছে, সূরা আনআম, এই সূরা আনআমের শুরুর দিক থেকে একটু বাংলা তরজমা যাদের ঘরে আছে পড়বে। এক পর্যায়ে আমার আল্লাহ রাসূলকে উৎসাহিত করছেন, আপনি কষ্ট পেয়েন না, আপনি আফসোস করার কোনো প্রয়োজন নাই। এক পর্যায়ে আমার আল্লাহ তো এমন বলেছেন, ওয়া ইন কানা কাউ আলাইকা ইয়াওয়ালুহু ফাইন ইসতাতা'তা আন তাবতাগি নাফাকান ফিল আরদি ওয়া সুলতানান ফিস সামা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলছি আমি, আপনি কষ্ট পেয়েন না, আপনি কষ্ট পেয়েন না। আপনি তো কেন কষ্ট পাচ্ছেন? তারা ঈমান না আনার কারণে আপনার কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। এক পর্যায়ে আমার আল্লাহ এমন বলছেন, আপনি যদি আপনার সামর্থ্য থাকে তাদের জন্য আপনি একটা কাজ করেন, দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে একটা গর্ত খুঁজেন, গভীর গর্ত খুঁজেন, আসমানের মধ্যে উঠার জন্য একটা সিঁড়ি খুঁজেন, তাদের জন্য তারা যেভাবে যাচ্ছে সেভাবে আপনি একটা নিদর্শন নিয়ে আসেন, তাদেরকে তাদের মন মতো নিয়ে আসেন, তারা যেন হেদায়েত হয়ে যায়। আপনি এরকম করতে পারবেন না, অতএব আপনাকে কি করতে হবে? আল্লাহ বলছেন, আমার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, আমার নবী কি
কষ্ট যেন আমার নবী না পান, আমার নবী যেন নিজে নিজে অন্তরে কষ্ট না পান, নিজেকে ব্যর্থ মনে না করেন। এই জন্য আমার আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওয়ালাউ শাআ আল্লাহু লাজামাআহুম আলাল হুদা। ইয়া রাসূলুল্লাহ, তারা ঈমান আনেন, তারা কাফের হয়ে আছে আপনার দাওয়াতের পরেও। এটার কারণ হচ্ছে লাউ শাআ আল্লাহু লাজামাআহুম আলাল হুদা, আমি আল্লাহ যদি চাই সকলকে আমি হেদায়েতের রাস্তায় অন্তর্ভুক্ত করতে পারবো, কিন্তু আমি আল্লাহই চাই না তারা ঈমানদার হোক। সুবহানাল্লাহ। এই কাফের মুশরিকরা নিজেদের মধ্যে এমন খারাপ আছে, নিজেরা চায় তারা বিকৃত মনের অধিকারী, তারা হেদায়েতের রাস্তায় আসতে চায় না। এই জন্য আমি আল্লাহ তাদেরকে আনি না, আমি চাইলে তো তাদেরকে হেদায়েত করে দিতে পারি। সুবহানাল্লাহ। অতএব এই কাজ আমার, ব্যর্থতা আপনার নয়। এই জন্য আমরা বলতে চাচ্ছি যে আমার নবী সকলের জন্য কষ্ট পেতেন, কাফেরদের জন্য আমার নবী কষ্ট পেতেন। মনে রাখবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আমার নবী উম্মত দুই ধরনের হয়। বলেন কয় ধরনের? উম্মতে দাওয়া, উম্মতে ইজাবা। সমস্ত দুনিয়ার মানুষ যারা আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, বেঈমান, কাফের, সবাই আমার নবীর উম্মত। কিভাবে? তাদেরকে উম্মতে দাওয়া বলা হয়। উম্মতে দাওয়া, সকলের কাছে আমার নবী দাওয়াত দিয়ে গেছেন। আর সেই দাওয়াত, সেই আহ্বান, আমার নবীর আহ্বান যারা গ্রহণ করেছে, যারা আমার নবী ইসলামের দাওয়াতকে কবুল করেছে, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ঈমানদাররা উম্মতে ইজাবা হিসেবে গ্রহণিত হয়েছে। সুবহানাল্লাহ। তাদের আমাদের কি, যারা আমরা ইসলাম গ্রহণ করেছি, আমার নবীর দাওয়াত যারা গ্রহণ করেছে, তাদেরকে বলা হয় উম্মতে ইজাবা। আর এই ধারা, দাওয়াতের ধারা কিয়ামত পর্যন্ত তা জারি থাকবে। আমার নবীর ওয়ারিস যারা আছে, আলেম, উলামা, ফুকাহা, ফুদারা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, যারা ইসলামের স্কলার, তারা ইসলামের দাওয়াত দিয়ে যাবেন। যারা গ্রহণ করবে তারা উম্মতে দাওয়াত থেকে উম্মতে ইজাবার মধ্যে অন্তর্ভুক্ত হবে। বুঝতে পেরেছেন? কিন্তু যারা উম্মতে দাওয়া হয়ে আছে, যারা মুশরিক, গ্রহণ করেনি, উম্মতে ইজাবা হয়নি, তারা কিন্তু এই অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতি হতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন বলেন।